আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর শুভ দুপুর। আর ভাত হচ্ছে, যে তরকারি হয়ে গেছে গ্যাসে, আর ভাতটাকে এই যে চুলোয় দিয়েছি। আর আসি বলছিল আম পোড়া খাবো, আম পোড়া শরবত। এই জন্য ওর জন্য আমগুলো পুড়াতে দিয়েছি। একটু মনে হচ্ছে বেশি পুড়ে গেছে, এটা জানি না। আমগুলো নিয়ে শরবত করে দেবো আসিফকে, দেখা যাক কেমন হবে। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যাই হোক, যদি আমপোড়াও যদি হয়, শরবতটা বানানো হয়, তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন ভাতটা হয়ে নিই, তরকারিগুলো হয়ে গেছে। আজকে আম ডাল আর মাংস করেছি। তা চলো আমি ভাতটা হয়ে নিই বন্ধুরা, তারপর আমপোড়া শরবত করার সময় তোমাদের সামনে আসছি। এই যে চিনিটা প্রথমে গুলে নিচ্ছি বন্ধুরা আম পোড়াতে। আর এই যে আমটাকে ছাড়িয়ে নিয়েছি খোলা থেকে। একটাই দেবো, কারণ অনেক টক হয়ে যায় দুটো দিতে গেলে। অল্প শরবত, এই জন্য একটাই দেবো। আগে চিনিটা ভালো করে গুলিয়ে নিতে হবে, না তখন আম দেওয়ার পর তখন চিনিটা যদি না ভালো করে গোলা হয় না, তখন সমস্যা হয়ে যাবে। এই জন্য চিনিটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এদিকে কাজ হচ্ছে, ডাব্বাটায় কাজ করছে। আর ছাদে ধান আছে, একবার করে ছাদে যাচ্ছি, একবার করে নিচে যাচ্ছি। গরমে একদম এলে যাচ্ছি পুরো। না দাঁড়া, আগে চিনিটা গুলে নি। এই ছেলেটা না শরবত গুলতে গুলতে শুধু খেয়ে নেবে। না তাহলে আম পোড়া শরবত দেবো না। আম পোড়া শরবত আমার রেডি। এবার যে দিয়ে দেবো জায়গায় জায়গায়। ছাঁকবো না, কারণ এই আমগুলো থাকবে, খেতে ভালো লাগবে, এই জন্য ছাঁকবো না, তাই না? তাই তো আসিফ। এই যে আম পোড়া শরবত রেডি। তাহলে চলো আমরা খেয়ে নিই। আগে খাও আসিফ। এই যেমন নিচের কাজ বাগানো হয়ে গেছে বন্ধুরা। আর এবার এসে ধানটা তুলে নেব। এই যখন ধানটা তুলে নেব, এক রোদে তো শুকনো যাবে না, আবার কালকে খানিকক্ষণ রোদে দেবো। গোটা ছাদটা দেওয়া আছে, যা একে গুটিয়ে নিই। তোমাদের দাদা ভাই নামাজ পড়ছে, উনি নামাজ পড়ে আসবে, ততক্ষণ আমি গুটোতে লাগি। পিঁড়ে নেই, পিঁড়ে থাকলে বেশ সুবিধা হতো গুটানোর। পিঁড়েটা তোমাদের নেই, ধান তোলাটা পিঁড়ে করতে হবে। এই উঁচু জায়গাটা, এইখানটাতেই ধানটা জড়ো করতে হবে, নাহলে পানি পড়লে সব ধানে পড়বে গড়িয়ে নিচে রাখলে। আর এই উঁচুটায় থাকলে ধানটা গড়াবে না। তাহলে চলো আমি ধানটা কুটিয়ে নিই বন্ধুরা, নাহলে এরকম করে ধান তো গোটানো হবে না। না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ধান তোলাটা। আজকে ভিডিওটা বন্ধুরা পুরো করতে পারিনি, কারণ আমি দুঃখিত সেই জন্য। আমাদের এখানে প্রচণ্ড কালকে ঝড় বৃষ্টি হয়েছিল। দেখো বন্ধুরা, পাতাগুলো দেখো কেমন এক কাছে ঝড় করা ছিল, যেমন ঘুটিয়ে এদিকে হয়ে গেছে। আর ধানগুলো আমরা তুলতেই দেরি হয়ে গেছিলো। এই যে শীতে সব ঠেকিয়ে রেখে দিয়েছি। খুব দেরি হয়েছিল আর খুব কষ্ট হয়েছিল। ধান বাগাতে গিয়ে তাহলে ভিডিও করবো না ধান বাগাবো, এই জন্য পুরো করতে পারিনি। এরকম পানি কতটা হয়েছে দেখলে বুঝতে পারবে। ঘরে দাঁড়িয়ে আছে পানি, ছাদেও সেম পানি দাঁড়িয়েছিল। ঝাঁট দিয়ে ছাদটা পরিষ্কার করা হয়েছে। আবার ছাদটা যখন শুকিয়ে যাবে, তখন আমরা ধানগুলো আবার মেলতে পারবো। আর একটুখানির জন্য ধানগুলো সব ভেজে গেছে, না ধানগুলো সব ভিজে যেত। তাই ভিডিওটা পুরো করতে পারিনি বন্ধুরা। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক ভিডিওটা, আর বেশি বড় করব না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।